আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ডিম আলুর ঘাটি। তো ডিম আলুর ঘাটিটা বা কেউ কেউ বলে ডিম আলুর ঝোল, যাই যেটা বলে। তো আজকে আমি করব কুমড়োর বড়ি দিয়ে। এটা হচ্ছে কুমড়োর বড়ি, আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম আমি নিয়েছি 8টা, আর একটা নিয়েছি ব্রয়লার মুরগির ডিম। আর সঙ্গে আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে ছেলানোর পরে সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি। আর এখানে ডিমগুলো আমি যেহেতু ভেঙে ভেজে করব, সেহেতু এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো করে নিয়েছি। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ কুচি। তো আমি এখন রান্নাটা শুরু করব। তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। তো ডিমগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। তো ডিমগুলো আমি এখন সুন্দর করে এইভাবে ভেজে নেব। তো আমার এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন কোমর বড়িগুলো ভেজে নিচ্ছি। কি বাপা? তো ডিম আর বড়ি আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর ইয়াম্মি লাগছে। তো এখন আমি কড়াই দিয়ে দেব তেল। তো আমি তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জিরে। এরপরে সব মশলাগুলো দেব। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো। তো এখন আমি দিয়ে দেবো আলুগুলো। দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো আমার সুন্দর করে মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। অল্প অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে। তো এইভাবে আমি 5 থেকে 6 বার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। তো এখন আমার আলুগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা কুমড়োর বড়িগুলো আগে দিয়ে দিব। আর একটু ঝোলটা ফুটে যাওয়ার পরে তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তো কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। এখন এই ভেজে রাখা ডিমগুলো ঝোলেতে দিয়ে দেব।
এখনই কত সুন্দর ইয়ামি একটা কালার চলে আসছে। তো এই কুমড়োর বড়িটা দিলে না অনেকটা টেস্ট বেড়ে যায় এই আলু ঘাটিতে। আর এটা হচ্ছে আমার আর আমার শ্বশুরের খুব প্রিয়, এই কুমড়োর বড়ি দিয়ে আলু ঘাটিটা। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব। তো এই যে আমার কুমড়োর বড়ি দিয়ে ডিম দিয়ে আলু ঘাটিটা হয়ে গিয়েছে। আলু ঘাটি অথবা ঝোল যায় যেটাই বলেন, যেহেতু আমি আলুটা ফিনিশিং করে নিয়েছি ঘাটির মতো করে, এই জন্য আমি ঘাটি বলতেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর কুমড়োর বড়ি দিলে ঘাটিটার টেস্ট অনেক বেড়ে যায়। তো সবাই ভালো থাকবে।